ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো গাজার হাসপাতালে ইসরায়েলের হামলায় ক্ষুব্ধ হয়ে বলেন, গাজায় মানুষের দুর্দশা অবিলম্বে বন্ধ করা উচিত। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন, যুদ্ধবিরতি ছাড়া পণবন্দির মুক্তি সম্ভব নয়। মঙ্গলবার ফোনে নেতানিয়াহুর সঙ্গে কথা বলে ম্যাক্রো বলেন, গাজার বেসামরিক মানুষের দুর্দশা রোধ করতে মানবিক ত্রাণে কোনো বাধা না দেওয়ার আহ্বান জানান। জাতিসংঘ জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে গাজায় ত্রাণ সাহায্য পৌঁছায়নি, ফলে পরিস্থিতি আরো খারাপ হয়েছে। ম্যাক্রো ফ্রান্সের পক্ষে সব পণবন্দির মুক্তি এবং হামাসকে অস্ত্র মুক্ত করার প্রতি দায়বদ্ধতা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, যুদ্ধবিরতির পরে পণবন্দির মুক্তি সম্ভব। হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে আমেরিকা, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের বেশ কিছু দেশ। হামাস দাবি করেছে, ইসরায়েল ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, যার বিনিময়ে সব পণবন্দি মুক্তি পাবে। তবে ইসরায়েলের দাবি, হামাসকে অস্ত্র পরিত্যাগ করতে হবে, যা তারা মেনে নিতে অস্বীকার করেছে।